তাহলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হচ্ছে চোখের হেফাজত করা। 2 নম্বর কর্তব্য হচ্ছে কানের হেফাজত করা। এই কান দ্বারা খারাপ কিছু শ্রবণ করা যাবে যাবে না। অন্যের কানের ভিতরে আমি গীবত করতে পারবো? সেটাও পারা যাবে না। 3 নম্বর হচ্ছে জিহ্বার হেফাজত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন রমজানের রোজা রাখলাম, অপর ভাইয়ের দোষ ত্রুটি গীবত করলাম, তাহলে আমার রোজার হক আদায় হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজা রাখে কিন্তু আগের মতোই সে চলাফেরা করতেছে, অর্থাৎ রোজা রাখতেছে, সে চোখের জেনা করতেছে, জবানের হেফাজত করতেছে না, তারপর কানের হেফাজত করতেছে না, হাতের হেফাজত করতেছে না, তার আমলের মধ্যে পরিশুদ্ধতা আনতেছে না, তাহলে এই ব্যক্তির রোজা রাখা আর না রাখা সমান। এই ব্যক্তির রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়বদ্ধতা নাই। এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলা চায় না, তাহলে না খেয়ে উপোস থাকা হবে। এই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামগণ কিভাবে এই মাসটাকে অতিবাহিত করেছেন, সেই বিষয় সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে রব্বে কারিম যদি আমাকে তৌফিক দান করেন, কিছু আলোচনা পেশ করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলোচনার পুরোটুকু সময় জুড়ে রব্বে কারিম আমাদের সকলকে আমলের নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, রমজান মাস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, অর্থাৎ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতিযোগিতা দেখেন, কে কত বেশি আমল করতে পারো। এই প্রতিযোগিতা দেখেন কে? আল্লাহ তাআলা এই প্রতিযোগিতা দেখেন। এই মেসেজটা আমাদেরকে বলে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দাদের আমলের প্রতিযোগিতা। তাহলে রমজান মাস হচ্ছে আমলের মৌসুম। এই মাসে যত বেশি পরিমাণে আমল করা যায়, একজন কাপড়ের ব্যবসায়ীর জন্য এই ঈদের সময় 2 ঈদে যেই বেচা কেনা সে করে, ব্যবসা যে করে, এটা গোটা বছরে যা করে 2 ঈদের সময় সেই করে। কি বলেন? এজন্যে আমাদের গোটা জিন্দিগিতে দেখা যায় যখন কোনো শপিং মলে অফার দেয়, ডিসকাউন্ট দেয়, এই ডিসকাউন্টের সময় বেচা কেনা বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। রমজান মাস হচ্ছে অফারের মাস। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। এই মাসের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান। এই মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্ব কতটুকু? এই মাসের একটা ফরজ ইবাদত অন্য মাসের কয়টা ফরজ ইবাদতের সমান? 70টা ফরজ ইবাদতের সময় বুজুর্গির মাপকাঠি কিভাবে করা হতো আগের জমানায়। এখনকার জমানায় মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে, টাইলস লাগানো হয়েছে, জারবাতি লাগানো হয়েছে, এসি এয়ার কন্ডিশন লাগানো হয়েছে, কিন্তু মসজিদগুলো আমল শূন্য হয়ে পড়েছে। আগের জমানায় মসজিদগুলোর উপরে ছিল এই যে চাটই ছিল, খেজুর পাতার ছাউনি ছিল, কিন্তু মুসল্লিগুলো বড় খাঁটি ছিল, ইবাদত সুন্দর ছিল। বর্তমান জমানার মুসল্লিরা বড় মডার্ন হয়ে গেছে, টাইলস লাগানো মসজিদে নামাজ পড়তে যায়, এয়ার কন্ডিশন মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু ইবাদতের মধ্যে তাদের মজা থাকে না। কখন ইমাম সাহেব বয়ান শেষ করবেন, কখন নামাজ শেষ করবেন, উদাসীন থাকে। তাহলে আগের জমানায় বুজুর্গির মাপকাঠি নেওয়া হতো এইভাবে, অমুক এলাকায় অমুক বড় একজন আলেম আছেন অথবা একজন বড় বুজুর্গ আছেন, এই বুজুর্গ কত বড় বুজুর্গ এটা মাপকাঠি করা হতো। এই বুজুর্গের গোটা জীবনে সে কয়টা রমজান পেয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি যত বেশি রমজান পেয়েছে সেই বেশি তত বেশি ফজিলত অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ।
যেই ব্যক্তি যত বেশি রমজান পেয়েছে সেই ব্যক্তি তত বেশি শবে কদরের রাত পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ। এজন্য আগের জমানায় বুজুর্গের মাপকাঠি করা হতো কি দিয়ে? কোন ব্যক্তি কত বেশি রমজান পেয়েছে এই বিষয়টা দিয়ে। রমজান মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, জিবরাইল আমিন শুনতেন, আবার জিবরাইল তেলাওয়াত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। অর্থাৎ জিবরাইলের সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওর করতেন। সুবহানাল্লাহ। নবীজির আরও কী রকমের আমল ছিল? নবীজি রমজান মাস আসলে ইবাদতের জন্য অনেক বেশি পরিশ্রম করতেন, কষ্ট করতেন। নবীজি রমজান মাসে 3টা আমল বেশি বেশি করতেন। কি? 1 নাম্বার, নবীজি ইবাদতের জন্য অনেক বেশি পরিমাণে কষ্ট করতেন, পরিশ্রম করতেন। অন্য মাসে তো নবীজি ইবাদতের জন্য পরিশ্রম করতেনই, কিন্তু রমজান মাসে নবীজি এত বেশি পরিমাণ ইবাদত করতেন যে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে তারপর ইবাদত করতেন। অর্থাৎ এত পরিমাণে ইবাদত নবীজি করতেন, ইবাদতের জন্য বেশি পরিমাণে কষ্ট করতেন। এটা হচ্ছে নবীজির জীবনের রমজান মাসের 1 নম্বর আমল। 2 নম্বর আমল ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি পরিমাণে দান করতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিভিন্ন রকমের হাদিয়া আসতো। সে যেমন তেমন হাদিয়া না, স্বর্ণের বার আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া। যেইভাবে আসতো ওইভাবে চক্ষু বন্ধ করে নবীজি আবার 2 হাত ভরে দান করে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি রমজান মাস আসলে নবীজির দানের পরিমাণ অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবীজির জিন্দিগিতে রমজান মাসে 3টা আমলের 1 নাম্বার আমল হচ্ছে ইবাদতের জন্য বেশি পরিমাণে কষ্ট করতেন। 2 নাম্বার আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত ভরে একেবারে সীমাহীনভাবে নবীজি দান করতেন। 3 নাম্বার আমল ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি পরিমাণে মোনাজাতের মধ্যে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। রমজানে বেশি পরিমাণে মোনাজাতের মধ্যে কান্নাকাটি করতেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? বিশ্বনবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু রমজান মাসে নবীজি বেশি পরিমাণে কান্না করতেন। তাহলে আমাদের কি পরিমাণে ইবাদত করা দরকার? এই রমজান মাসে নবীজির 3টা আমল ছিল। আর একবার বলতেছি, ইবাদতের জন্য বেশি পরিমাণে কষ্ট করতেন। 2 নাম্বার, রমজান মাস আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে দান সদকা করতেন। 3 নাম্বার আমল ছিল রমজান মাসে অধিক পরিমাণে মোনাজাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। আর একটা আমল ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। নবীজি তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দাওর করতেন। সুবহানাল্লাহ। আমাদের কিভাবে রমজান কাটানো উচিত? বিশ্বনবী তো এইভাবে কাটাইতেন, আমাদের কিভাবে রমজানটা কাটানো উচিত? রমজানের 1 নাম্বার হচ্ছে রমজানের হক আদায় করা উচিত আমাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহা। অর্থাৎ রমজান হচ্ছে ঢাল স্বরূপ, যদি সে এই ঢালটাকে ভেঙ্গে না ফেলে। বুঝতে পারছেন? আপনি আমি যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আক্রমণটা ঠেকাবে আমার ঢাল, এটা আমার একটা অস্ত্র। কিন্তু এই ঢালটা যদি থাকে ভাঙ্গা, তাহলে শত্রুপক্ষের আক্রমণ ঠেকাইতে পারবো না। এখন রোজা হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু এই ঢাল যদি আমরা ভেঙ্গে ফেলি তাহলে জাহান্নামের
আগুন থেকে বা শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো না। তাহলে এই রোজাকে আমাদেরকে রক্ষা করতে হবে, এই ঢালকে আমাদেরকে রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? 1 নাম্বার আমল হচ্ছে চোখের হেফাজত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনুন নাজর, চোখের জিনা হইল দেখা। এখন কোনো ব্যক্তি রোজা রাখছে কিন্তু চোখ দিয়ে জেনা করতেছে, চোখের জেনা করতেছে। গত জুমায় বলেছিলাম ভাই ফেসবুকটা বন্ধ করবেন অন্তত পক্ষে রমজান মাসে, কারণ রমজান মাসে যদি কোনো ব্যক্তি ফেসবুক বন্ধ করে সে কি মারা যাবে? ফেসবুক বন্ধ করার শোকে সে মারা যাবে? মারা যাবে না। কিন্তু রমজান মাসে কোনো ব্যক্তি যদি ফেসবুক চালায় তাহলে তার দ্বারা চোখের জিনা হয়ে যেতে পারে। কি বলেন? চোখের জিনা যদি হয় তাহলে এই রমজান হচ্ছে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই ঢালটা কি তার অক্ষুণ্ণ থাকবে না, ঢালটা ভেঙে যাবে। তাহলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হচ্ছে চোখের হেফাজত করা। 2 নাম্বার কর্তব্য হচ্ছে কানের হেফাজত করা। এই কান দ্বারা খারাপ কিছু শ্রবণ করা যাবে না। অন্যের কানের ভিতরে আমি গীবত করতে পারবো? সেটাও পারা যাবে না। 3 নাম্বার হচ্ছে জিহ্বার হেফাজত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন রমজানের রোজা রাখলাম, অপর ভাইয়ের দোষ ত্রুটি গীবত করলাম, তাহলে আমার রোজার হক আদায় হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজা রাখে কিন্তু আগের মতোই সে চলাফেরা করতেছে, অর্থাৎ রোজা রাখতেছে, সে চোখের জেনা করতেছে, জবানের হেফাজত করতেছে না, তারপর কানের হেফাজত করতেছে না, হাতের হেফাজত করতেছে না, তার আমলের মধ্যে পরিশুদ্ধতা আনতেছে না, তাহলে এই ব্যক্তির রোজা রাখা আর না রাখা সমান। এই ব্যক্তির রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়বদ্ধতা নাই। এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলা চায় না, তাহলে না খেয়ে উপোস থাকা হবে। এই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।